What's up guys? Welcome to day 203. তোমরা যারা ক্লোদিং এবং ফ্যাশন নিয়ে বিজনেস করতে চাও তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। টপিকটা হচ্ছে যে কিভাবে আমরা গার্মেন্টস থেকে একটা প্রোডাক্ট ভালো মতো প্রোডাকশন করায় নিতে পারবো। আমাদের বাংলাদেশে ফ্রডবাজিতে একদম ভরানো, সব দিক থেকে পারফেক্ট একটা প্রোডাক্ট বের করে আনা একটা যুদ্ধের মতো অবস্থা, যুদ্ধ জয় করার মতো অবস্থা। তো তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ সেই প্রসিডিউরটা দেখাই দিব যে কী করলে তোমরা একটা পারফেক্ট প্রোডাক্ট, ভালো প্রোডাক্ট তোমার গার্মেন্টস থেকে প্রোডাকশন করে নিতে পারবা। সো এখন আমি ধরলাম যে তুমি একটা টি শার্টের প্রোডাকশন করাবা গার্মেন্টসকে দিয়ে। এখন এখানে দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে তুমি সেই টি শার্টের ফ্যাব্রিক নিজে মার্কেটে যে সোর্স করতে পারো, আরেকটা গার্মেন্টস ওরা তোমাকে নিজেরাই অফার করবে যে আপনি টাকা দিবেন, ওই টাকা দিয়ে আমরা মার্কেট থেকে ফ্যাব্রিক্স কিনে এনে ওটা আমরা কাটিং করে সুইং করে পুরো টি শার্ট রেডি করে দিব। দুইটা অপশন ওরা দিবে। তো তুমি সবসময় ফার্স্ট অপশানটা সবসময় চুজ করবা। নিজে যে মার্কেটে যে অনেকগুলা ফ্যাব্রিক 10-15টা ফ্যাব্রিক টাচ করে দেখবা কোনটার কোয়ালিটি ভালো কোনটা খারাপ, দেখে শুনে ফ্যাব্রিক নিজে কিনে এনে ওদেরকে দিবা। কখনোই ওদেরকে সম্পূর্ণ ক্যাশ দিয়ে দিবা না, বলবা না যে আপনি আমার ফ্যাব্রিক সোর্স করে নিয়ে এসে নিজে রেডি করে দেন। এতে বাটপারি করার অনেক চান্স বেড়ে যায় এবং বেশিরভাগ বাটপারি কিন্তু এখান থেকেই হয়। তো একদম এই কাজটা করা যাবে না, নিজে যে ফ্যাব্রিক নিয়ে আসতে হবে। এবং টি শার্টের জন্য আদর্শ ফ্যাব্রিক হচ্ছে তোমার কটন আছে, ল্যাকড়া আছে, ইন্টারলক আছে। তুমি আস্তে আস্তে ঘাটাঘাটি করতে পারলে মার্কেটে যদি তুমি ঘুরতে যাও তুমি অটোমেটিক্যালি বুঝতে পারবা যে তোমার কোনটা পছন্দ হচ্ছে, কোন ফ্যাব্রিকটা ভালো, তুমি ইজিলি জানতে পারবা, দেখে শুনে নিয়ে আসবা। তো নিয়ে আসলে গার্মেন্টসে ভালো কথা। এখন এইখানে কিন্তু অনেক বাটপারি হয়। যেমন ধরো যে এখানে কিন্তু ফ্যাব্রিক চুরি করা হয়। যেমন ধরো তুমি 100 কেজি কাপড় নিয়ে আসলা কিনে মার্কেট থেকে, এখানে কিন্তু কাপঝাপ দিয়ে 5-6 কেজি টি শার্টের ফ্যাব্রিক কিন্তু গায়েব করে দেওয়া পসিবল। তুমি যেহেতু একদম ফার্স্ট, তুমি এটা কিন্তু ধরতেও পারবা না। তো এইসব জিনিসগুলা অনেক খেয়াল রাখতে হবে। এখন কীভাবে খেয়াল রাখবা, যেমন ধরো যে তুমি যে আজকে ফ্যাব্রিক নিয়ে গেলা, ব্যাপারটা এরকম না যে তোমাকে ওরা আজকে প্রোডাকশন করায় দিবে। বলবে যে ভাই আরও 2-3 দিন সময় লাগবে আপনার প্রোডাকশনে হাত দিতে, আপনি ফ্যাব্রিক রেখে যান, আমরা কাজ করে দিব। এটা কিন্তু কখনো করা যাবে না। তুমি ওই যে ফেলায় আসবা, ওই কিন্তু ওই গেল, ওই তোমার টি শার্ট ওইখানেই শেষ, কোয়ালিটি ভালো হবে না। তুমি যখন প্রোডাকশন করাবা, তুমি তো এরকম না যে তুমি হাজার হাজার প্রোডাকশন করাবা। তোমাকে কিন্তু কোনো এক্সপোর্ট গার্মেন্টস তোমার কাজ করবে না, তোমাকে এই কাজ করাইতে হবে লোকাল গার্মেন্টস দিয়ে। আর লোকাল গার্মেন্টসে কাজের কোয়ালিটি একদমই বাজে এবং মোটামুটি মানে মধ্যম লেভেলের, অতটা টপ নচ বলা যাবে না। তো তোমার এখানে কিন্তু আলটিমেটলি তোমারই হেডেক থাকবে যে কীভাবে আমি এদের কাছ থেকে বেস্ট আউটপুটটা নিয়ে আসবো। আর বেশিরভাগ বাটপারি কিন্তু এইসব গার্মেন্টস থেকেই হয়ে থাকে, যার জন্য কাজ করতে হবে কি, তুমি সেই ফ্যাব্রিকটা আগে ওয়েট দিবা যে তুমি কয় কেজি আসলে নিয়ে আসছো। কাপড় তুমি কেটে নিয়ে আসবা যে কাপড় মেলে কি না আদৌ, কেননা কাপড় অনেক সময় অদল বদল ওরা করে দিতে পারে, অনেক সময় কাপড়ের টেক্সচার বা সেটা চেঞ্জেস হয়ে যায়। তো কাপড় কেটে নিয়ে আসবে আর ভালো করে ওয়েট দিয়ে আসবে কত কেজি আছে। যদি ওরা পরে ফ্যাব্রিক চুরিও করে, ওটার ওয়েটে কিন্তু ওরা তুমি টের পেয়ে যাবা যে ওরা আসলে ফ্যাব্রিকটা কি নিয়েছে কিনা। তো ওয়েট দিবা আর কিছু পরিমাণ ফ্যাব্রিক নিয়ে আসবা। আর তারপরে কাজটা করতে হবে কি, প্রথমে একদম বাল্কে প্রোডাকশন করানো যাবে না, প্রোডাকশন শুরুতে স্টার্ট করা যাবে না। প্রথমে বানাইতে হবে স্যাম্পল। যেমন ধরো তুমি টি শার্টে বানাবা S, M, L, XL, এই 4টা সাইজ তুমি মেক করবা। তো প্রথমে এই 4টা সাইজের স্যাম্পল রেডি করতে বলবা ওই গার্মেন্টসদেরকে। তো ওরা শুরুতে ওই 4টা স্যাম্পল রেডি করবে। তোমার যদি পছন্দ হয় 4টা স্যাম্পল সুইং কাটিং মাটিং এভরিথিং, মনে যদি হয় যে না এটা দিয়ে আমার ব্যবসা চালাইতে পারবো, তাহলে ওটা করতে হবে ফাইনাল। যদি পছন্দ না হয় তাহলে আবার ওই মাল যাবে স্যাম্পলে। এভাবে স্যাম্পলিং করতে করতে যখন তোমার মনে হবে যে না এবারে স্যাম্পল ঠিক আছে, তাহলে যেতে হবে প্রোডাকশনে। কেননা যেমন এটা কেন বলছি আমি, তুমি যখন শুরুতে একদম প্রোডাকশন চলে যাবে, ওই সময় কিন্তু আর কোনো ওয়ে থাকবে না ওদেরকে সেইটা করার। যেমন ধরো কি, তুমি কোনো কিছু না ধরে বললা যে ভাই ঠিক আছে রেডি কাজ শুরু করে দেন, এরপরে তারা সেই 300, 400, 500 পিস টি শার্ট রেডি করা হয়ে গেলো। এখন তোমার কোনোভাবেই টি শার্টটার কাটিং বলো সুইং সেই স্ট্রাকচারটা পছন্দ আসবে না। ওই সময় তুমি কিন্তু কিছু ওদেরকে বলতে পারবে না, আর ওরাও তোমার কথা মানবে না। তো যার জন্য শুরুতে মানে এদিক থেকে ক্ল্যারিফাই হওয়াটা অনেক গুরুত্বপূর্ণ যে তুমি তোমার সাইড থেকে ঠিক ছিলা, তুমি একদম স্যাম্পল নিয়ে তোমার জায়গা থেকে ঠিক ছিল যে ইয়েস আমি রাইট প্রোডাক্টটা চুজ করেছি। ওরা যদি ভুলও করে পরে তুমি ওদেরকে ধরতে পারবা। তো এর জন্য আগে থেকে স্যাম্পলিং করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর বেশিরভাগ বড় বড় যারা ব্র্যান্ড আছে ওরা কিন্তু শুরুতে
প্রোডাক্টের স্যাম্পলিং করে, পরে ওই স্যাম্পলের সাথে ওদের পরে যে প্রোডাকশনটা হয় ওই প্রোডাকশনের সাথে ওই সব কিছু মাপ ঝোঁক কাটিং কুটিং সব কিন্তু মিলায়। তো শুরুতে আগে স্যাম্পলিং করতে হবে। আর তুমি যেহেতু একদমই নতুন, সেক্ষেত্রে আমি বলবো যে প্রথম দিকে বেশিরভাগ সময় গার্মেন্টসে এসটি করা ট্রাই করো, ওদের কাজবাজগুলো ভালো করে পর্যবেক্ষণ করো, দেখো, বুঝো। যদি তো ওরা বলে যে ভাই আপনার প্রোডাক্টটা আমরা 2 দিন পরে প্রোডাকশন করব, তাহলে ওই দিনে একদম যে হাজির হও, একদম টাইম মতো যে হাজির হও, এবং তারপরে যখন ওরা কাজগুলো স্টার্ট করবে ওই সময় সব কিছু ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে খেয়াল রাখো, ভালো করে নোটিস করো সবগুলা জিনিস। আর তোমার কাছে তো অলরেডি ফ্যাব্রিকের ওয়েট জানা আছে, ওয়েট ঠিক আছে কিনা, প্লাস তুমি ওখান থেকে কাপড়টা কেটে রেখেও দিছো, তোমার শেড জানা আছে, যে কোনো রকম চুরি করার কোনো ধান্দা মান্দা, কোনো লাইন গার্ড নাই, তোমার সব কিছু সেটিং করা আছে। তো তুমি ওখানে ওই কাজে বাজে যে ওখানে যে সব কিছু ভালো করে খেয়াল করবা যে ভালো করে কাটিং করা হচ্ছে কিনা, সব ঠিক আছে কিনা। তোমাদেরকে এখন আমি যেই স্টেপগুলো শেয়ার করতেছি এগুলো কিন্তু যখন তোমরা বাল্কে প্রোডাকশন করবা ওই সময় তোমাদের দরকার হবে। স্যাম্পল রেডি করা কিন্তু আগে থেকেই শেষ, আগে কিন্তু সবসময় স্যাম্পল, তারপরে বাল্ক প্রোডাকশন। তো আমি যখন যা বলবো সব বাল্ক প্রোডাকশন নিয়ে। যাই হোক, ওখানে তোমাদের সেই বডি প্যাটার্ন সব কাটা হয়ে গেছে, এখন ওরা কিন্তু ডাইরেক্ট যাবে সুইংয়ে। এখানে তোমার জাস্ট খালি দাঁড়ায় তুমি কাজ শুধু দেখবা যে কীভাবে সুইং টুইং করে, তোমার কাজ শুধু দাঁড়ায় সব কিছু দেখা। আর কোনো কিছু যদি মনে হয় অস্বাভাবিক যে ফ্যাব্রিক গায়েব করে ফেলতেছে, তাহলে ওইগুলো ভালো করে খেয়াল করা। তো এখানে তোমার আর অত কোনো টেকনিক্যাল কোনো কাজ বাজ নাই, ভালো করে পর্যবেক্ষণ করাটা এখন তোমার মেইন কাজ। কেননা যখন তুমি পাশে দাঁড়িয়ে সবার কাজ বাজ ভালো করে পর্যবেক্ষণ করবা ওই সময় কিন্তু সব ওয়ার্কাররা কিন্তু ভালো করে মনোযোগ দিয়ে কাজ বাজ করবে। কেননা পাশেই মেইন লোক দাঁড়িয়ে আছে, এখানে আসলে মানে পান থেকে চুন খসলে এটা ভালো করে চোখে পড়বে। তো সেক্ষেত্রে তোমাদেরকেও বলবো যে ভালো করে সব কিছু নজর রাখবা। এরপরে যখন সবগুলো টি শার্ট রেডি করা হয়ে যাবে, এরপরে কিন্তু চলে যাবে কিউসিতে। কিউসি মানে হচ্ছে কোয়ালিটি চেক। অনেক সময় হয় কি, টি শার্ট যখন সুইং করে অনেক সময় তোমার সুতা বাড়ি বের হয়ে থাকে, অতিরিক্ত সুতা দেখবা যে জুড়ে থাকে, অনেক কিছু দেখবা যে ডিফেক্ট খেয়াল করা যায়। তো সেই কোয়ালিটি চেক কিন্তু এই সময় করতে হবে একদম ভালো মতো। পাশে যেই ও তোমার যে গার্মেন্টসে যে কর্মী, ও তো কোয়ালিটি চেক করবে, পাশাপাশি তুমি দাঁড়ায় থেকে মানে সব কিছু দেখবা যে ও কিন্তু কোনো ফাঁকিবাজি করতেছে কিনা। তুমিও দেখবা যে কোথাও কোনো এক্সট্রা কোনো কিছু মানে ডিফেক্ট মনে হচ্ছে কিনা। যদি ডিফেক্ট লাগে তাহলে ওটা বাদ হবে, এবং ওটা ডাইরেক্ট মনে করো যে কমপ্লেন করতে হবে যে এরকম হইলো কেন। তো যার ফলে কোয়ালিটি চেকটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা স্টেপ, এখানে তোমাকে পর্যবেক্ষণ করতে হবে। এরপরে যখন কিউসি হয়ে যাবে এই সময় প্রোডাক্ট চলে যাবে একদম আয়রনে। টি শার্ট তখন আয়রন দেওয়া হবে, আয়রন করে টোরে একদম ডাইরেক্ট প্যাকেজিং হয়ে যাবে। আর সব থেকে বড় কথা হচ্ছে তুমি এর আগে যে 4টা সাইজে 4টা স্যাম্পল বানিয়েছো, এটা কি ওটার সাথে ভালো করে ম্যাচ করছে কিনা। যদি ম্যাচ করে তাহলে তো ভালো, ম্যাচ না করলে কিন্তু সমস্যা আছে। আমি কিন্তু অলরেডি এই প্রোডাকশনের A to Z স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি শেয়ার করে দিয়েছি। এখন মনে হইতে পারে এ তো আহামরি তেমন প্যারাদায়ক কোনো কাজ না, ইজি কাজ। তোমাদেরকে আমি ইজি হবে এটা প্রেজেন্ট করছি বলে কিন্তু ইজি মনে হচ্ছে, বাট এটা কিন্তু এক্স্যাক্টলি ইজি না। যদি আমি এখন খুঁতে সব কিছু এক্সপ্লেন করতে চাই তাহলে কিন্তু এটা অনেক তোমাদের হার্ড মনে হবে। যখন তোমরা প্রোডাকশন করতে যাবা এই সময় কিন্তু বুঝতে পারবা যে কি লেভেলের এটা প্যারাদায়ক পেইনফুল কাজ। এটা এই টপিক নিয়ে চাইলে আরো 10টা ভিডিও মেক করা পসিবল, বাট আমি চেয়েছি একটা মোটামুটি তোমাদেরকে আইডিয়া দিতে একটা ভিডিওর থ্রুতে। তো আই হোপ তোমরা একটা মোটামুটি আইডিয়া পেয়েছো। বাকিটা তোমরা যখন প্র্যাকটিক্যালি কাজ যখন যাবা করতে ওই সময় তোমরা বুঝে যাবা তোমাদের কি করা উচিত। তো আই হোপ তোমাদের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল লেগেছে। যদি হেল্পফুল লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ওকে গাইস, তো ভিডিওটা আজকেরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। টেক কেয়ার অন ইয়োরসেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।